সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সেটি কিন্তু এখন নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেই নিম্নচাপের প্রভাবে বরগুনায় মুষলধারে বৃষ্টি হয়েছে সকাল থেকেই। কখনো থেমে থেমে আবার কখনো একটানা কিন্তু বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বরগুনার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি কিন্তু নেই। তবে কিছু কিছু সময় পর পরই কিন্তু এই বৃষ্টি হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা নদী বন্দর ঘাট এলাকায় এবং এখান থেকে কিন্তু প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। আজকে কিন্তু সেই লঞ্চ এখান থেকে ছেড়ে যায়নি। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি যে বরগুনার প্রধান তিনটি নদী বলেশ্বর, পায়রা এবং বিষখালী, এই তিনটি নদীর পানি কিন্তু বিপদসীমার উপর থেকে অতিক্রম হয়েছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে বরগুনার এই প্রধান তিনটি নদীর পানি ৫৫ সেন্টিমিটার বিপদসীমার উপরে অতিবাহিত হয়েছে এবং এর প্রভাবে কিন্তু নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং বসত ঘরেও কিন্তু পানি প্রবেশ করেছে। বিশেষ করে যে ফেরি ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলো কিন্তু তলিয়ে গিয়েছে আমরা দেখেছি এবং সেখানকার যে খেয়া ঘাটগুলো সেই খেয়া ঘাটগুলোর যে যাত্রী সাধারণ রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে এবং গাড়ি এবং বিভিন্ন ধরনের যে যানবাহনগুলো ফেরি পারাপার হয় সেই ফেরি পারাপার হতে গিয়েও কিন্তু তাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এই মুহূর্তে বরগুনায় কিন্তু ভাটা চলছে এবং সেই ভাটার কারণে কিন্তু নদীর পানি এখন কম রয়েছে। তবে রাত্রে যখন আবার জোয়ার হবে তখন কিন্তু জলোচ্ছ্বাসের যে প্রভাব সেটি কিন্তু বৃদ্ধি পেয়ে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই মুহূর্তে উম আ ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা চলমান রয়েছে সেই নিষেধাজ্ঞার কারণে কিন্তু সমুদ্রের গামী যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে সেই ট্রলার কিন্তু বিভিন্ন উপকূলে আশ্রয় নেয়া রয়েছে। এ কারণে কিন্তু আসলে বন্যা যখন তৈরি হয় সাগরে বা বিভিন্ন ঘূর্ণিঝড়ের সময় কিন্তু এই সমুদ্রগামী ট্রলারের কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। কিন্তু এবছর আসলে এই ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলমান থাকায় সমুদ্রগামী ট্রলার এবং জেলেদের আসলে তেমন ক্ষয়ক্ষতি হওয়ার কোনো আ আ শঙ্কা নেই বলে আমরা জেনেছি। এছাড়াও আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে নিম্ন অঞ্চল যে প্লাবিত হওয়ার যে শঙ্কা রয়েছে সেখানে যদি কেউ হতাহত অথবা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে উ যথাসম্ভব আ সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া রয়েছে। এছাড়াও বেড়িবাঁধ যেগুলো রয়েছে ঝুঁকিপূর্ণ সেই সমস্ত বেড়িবাঁধ যদি এই পানিতে প্লাবিত হয় এবং ভেঙে যায় সেক্ষেত্রে যাতে খুব দ্রুত সেই বেড়িবাঁধগুলোকে আবার আটকিয়ে রাখা যায়, পানি যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করার কিন্তু পরিকল্পনা রয়েছে। এই ছিল বরগুনা থেকে সৃষ্ট নিম্নচাপের সর্বশেষ তথ্য।